আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। কাছে দূরে সারা পৃথিবী জুড়ে, এরই সাথে সবুজ শ্যামল গ্রাম বাংলার প্রত্যন্ত অঞ্চল জুড়ে যে যেখান থেকে আমাদেরকে ফোনে অথবা টিভির স্ক্রিনে দেখছেন, আমি সবাইকে মোবারকবাদ জানিয়ে শুরু করতে যাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেলের প্রিয় আয়োজন নেক্সাস টেলিভিশনের প্রতিদিনের সরাসরি প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান প্রাণ নিবেদিত ইসলামী জীবন বিধান। আজকের এই পর্বে সারাটি সময় জুড়ে আমি মোহাম্মদ সাঈদ আপনাদের সাথে থাকব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা জানেন যে প্রতিটি পর্বে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জীবন ঘনিষ্ঠ কিছু বিষয়কে নির্ধারণ করে থাকি, যে বিষয়গুলো নিয়ে আলোচনা করার মাধ্যমে আমরা আমাদের জীবনে কোরআন এবং সুন্নাহর পথে চলার জন্য গুরুত্বপূর্ণ কিছু গাইডলাইন এই প্রোগ্রামের মাধ্যমে আমরা পেয়ে থাকি আলহামদুলিল্লাহ। এবং বিতজ্ঞ ইসলামিক স্কলারগণ তাদের জ্ঞানের আলোয় আমাদেরকে আলোকিত করে থাকেন। এবং প্রতিটি পর্বে আমরা একজন বিশেষ অতিথিকে আমাদের এই সেটে আমন্ত্রণ জানিয়ে থাকি। চলুন দেখে নেওয়া যাক কে এসেছেন আজকে আমাদের এই সেটে বিশেষ অতিথি হয়ে। জি প্রিয় দর্শক, আজকে আমাদের সেটে উপস্থিত হয়েছেন জননন্দিত আলেম দ্বীন, তরুণ বিদগ্ধ ইসলামিক স্কলার, দারুল আরকাম উত্তরার সম্মানিত শেখুল হাদিস এবং শিক্ষা সচিব শাইখ মোহতারাম শাব্বির আহমদ খান হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শাইখ, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। শাইখ, আপনাকে আমাদের নেক্সাস টেলিভিশনের দর্শকদের পক্ষ থেকে এবং আমাদের পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকে আমরা যে টপিকের উপর আলোচনা করব, ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাম কখন আগমন করেছেন এই পৃথিবীতে, এই বিষয়ের উপর ইনশাআল্লাহ আজকে আমরা শাইখের থেকে গুরুত্বপূর্ণ এবং সময় উপযোগী কিছু আলোচনা শুনব। আপনারা চাইলে এই টপিকের উপর যে কোনো বিষয় আমাদেরকে স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে ফোন করতে পারেন, আমাদেরকে কমেন্ট করে মেসেজ করতে পারেন নেক্সাস টেলিভিশনের ইসলামিক পেজে। আমি কথা না দেরি করে সরাসরি শাইখের কাছে আলোচনায় চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম। জি মোহতারাম শাইখ, আমরা আজকে যে টপিকের উপর আপনার কাছ থেকে আলোচনা শুনবো ইনশাআল্লাহ, যে ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাম ঠিক কখন আগমন করেছেন এবং ওনার পরবর্তী জীবনে ওনার কার্যক্রমগুলো কি ছিল, এই বিষয়ে আমরা আপনার কাছ থেকে কথা শুনতে যাচ্ছি ইনশাআল্লাহ। এভাবে ভরপুর বেঁচে থাকাটাই জীবন, আর জীবনের স্বাদের অনিবার্য সঙ্গী প্রাণ। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা। হযরত ঈসা আলাইহিস সালাম উনি মিন উলুল আজমি মিনার রসুলদের একজন, যেই রসুলদেরকে রসুল আল্লাহ রাব্বুল আলামিন নতুন শরীয়ত দিয়েছেন। হযরত ঈসা আলাইহিস সালাম আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের 570 বছর আগে, 71তম বছরে আমাদের নবী, 571তম বছরে আমাদের নবীজি জন্মগ্রহণ করেছেন। তো সেই হিসাবে 571 বছর আগে হযরত ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে এসেছেন। তো এই ক্ষেত্রে ইসলামী ইতিহাসে হযরত ঈসা আলাইহিস সালামের জন্মের যে বিবরণ পাওয়া যায় সেটা হলো কোরআনে কারিমে, হাদিস শরীফে এসেছে। এখানে ওনার মাহাত্ম্য, গুরুত্ব, আল্লাহর কাছে মর্যাদা, এই ব্যাপারগুলো ফুটে উঠেছে, কিন্তু দিন তারিখের ব্যাপারটা খুব একটা ফুটে উঠেনি, যে কোন দিন, কী বারে, কয় তারিখ। বাকি এই খ্রিস্টানদের ইতিহাসে জানা যায় যে তার জন্মটা 25শে ডিসেম্বর, এবং এই দিনটিকে তারা তাদের একটি উৎসবের দিন হিসেবেও পালন করে থাকে। তো এইখানে আমাদের হযরত ঈসা আলাইহিস সালাম ইসলামে খুবই সম্মানিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ঈসা আলাইহিস সালামের ব্যাপারে বলেছেন, আনা আউলান নাসি বি ঈসা ইবনে মারইয়াম। ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালামের খুব কাছাকাছি এবং নৈকট্যের দিক থেকে আমি খুবই কাছে সমস্ত মানুষের তুলনায়। এবং তিনি বলেছেন, আল আম্বিয়া ও আখাওয়াতু আল্লাত, অর্থাৎ আম্বিয়া কেরাম হলেন তারা পরস্পর ঔরসজাত ভাই, তবে উম্মাহাত আবুহুম ওয়াহিদ ওয়া উম্মাহাতুহুম মুতাআদ্দিদা, তাদের পিতা এক এবং মাও যদি ভিন্ন। এইটা মূলত একটা সাদৃশ্য, তাশবিহ, উপমা, যে আম্বিয়া কেরামের যে মেসেজ ইসলাম, এই দিক থেকে প্রতিটি নবীর মেসেজ এক, সেটা হলো আল্লাহর তাওহীদের দাওয়াত দেওয়া এবং এই আল্লাহর যে বিধান মানুষকে দিয়েছেন সেই বিধান পৌঁছে দেওয়া। তো এই ক্ষেত্রে হযরত ঈসা, আপনার কাছে আমরা কিছুক্ষণ পরে ফিরবো একটি ফোন কলের পরে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন?
ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, ওয়ালাইকুম আমি মৃত্তিকা মনি বলছিলাম বাড়িধারা থেকে। জি বোন, আপনার প্রশ্নটি করবেন ইনশাআল্লাহ। শাইখ, আমার কোয়েশ্চেন হচ্ছে যে এখন তো 25শে ডিসেম্বর মানে খ্রিস্টানদের বড়দিন উপলক্ষে দেখা যায় যে অনেক শপিং মলে অনেক কিছুতে ছাড় দিয়েছে। জি তো একজন মুসলিম হিসেবে সেগুলো কেনা কি আমাদের ঠিক হবে? জি জি বোন, অনেক ধন্যবাদ আপনাকে আপনার প্রশ্নটি করার জন্য। শেখ বোন আমাদেরকে যে প্রশ্নটি করেছিলেন যে ক্রিসমাস ডে উপলক্ষে আজকে তো 25শে ডিসেম্বর, বিভিন্ন শপিং মলগুলোতে বিভিন্ন প্রোডাক্টগুলোতে সেল দিয়েছে 50%, 70%, আরও বিভিন্ন রকমের। তো এটা কি একজন মুসলিম হিসাবে এটা কি কিনা ঠিক হবে কিনা? মুসলিমদের ক্রয় বিক্রয়ের মূল ব্যাপারটা সেটা হলো সে যে পণ্যটা কিনছে সেটা ক্রয় বিক্রয় করা জায়েজ আছে কিনা, অর্থাৎ বিক্রিত জিনিস এবং তার যে মূল্য দুইটা মালে মুতাকাউম, মানে ইসলামের দৃষ্টিতে সেটা একটা মূল্যবান মূল্য আছে এমন কোন ভ্যালুয়েবল কোনো জিনিস কিনা, হ্যাঁ বেচা কেনার ক্ষেত্রে, হ্যাঁ। তো এবং পরস্পর যদি সম্মতিতে স্বাভাবিক বেচা কেনার যেরকম হয় সেরকম হলে কোনো অসুবিধা নেই। কারণ হলো এটা তাদের একটি উৎসব, সেই উৎসব উপলক্ষে মানুষ কেনাকাটা করে, নানা উৎসবেই ছাড় দিয়ে থাকে, কিন্তু ছাড়টা কিন্তু একান্ত উৎসবেরই একটি অংশ সেরকম নয়। সেই হিসাবে বেচা কেনাতে কোনো অসুবিধা হচ্ছে না, কারণ এটা তো কেউ গিয়ে উৎসবে অংশগ্রহণ করছে না, এটা কোনো ধর্মীয় কোনো ব্যাপার নয়। সেই হিসাবে ইনশাআল্লাহ যে কোনো মুসলমান এই সমস্ত ছাড় দেওয়া পণ্য ক্রয় করতে পারবে, কোনো অসুবিধা নেই। মাশাআল্লাহ। জি প্রিয় বোন, আশা করি আপনি আপনার উত্তরটি পেয়েছেন ইনশাআল্লাহ। তো শেখ, আমরা যে আলোচনা শুনছিলাম, হ্যাঁ জি, যেটা বলছিলাম যে কোরআনের যে শুধু ঈসা আলাইহিস সালাম নয়, যে কোনো নবীর ক্ষেত্রে যে বিবরণটা এসেছে সেখানে কোরআন ওই দিকটারই বেশি গুরুত্ব দিয়েছে, যেই দিকটাতে হেদায়েতের প্রসঙ্গ রয়েছে মুমিনদের জন্য, মুসলমানদের জন্য। তো এইখানে কোরআনে কারিমে হযরত ঈসা আলাইহিস সালামের এই জন্মের ব্যাপারে যেটা এসেছে যে হযরত মারিয়াম আলাইহিস সালাম তিনি মসজিদে, যেটা বাইতুল মাকদিস আকসাতে তিনি থাকতেন। তো এক পর্যায়ে তিনি যখন করলেন, তিনি কাজায়ে হাজতের জন্য বের হলেন, তখন তিনি অনুভব করলেন যে এই হযরত জিবরিল আলাইহিস সালাম তার কাছে আসলেন একটি সুপুরুষের আকার ধারণ করে। তো এইভাবে ভয় পেয়ে গেলেন হযরত মারিয়াম আলাইহিস সালাম। তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মেসেজ নিয়ে আসছেন যে আল্লাহ তাখাফি, তুমি কি করো না, ভয় পেও না। এই তিনি যেই মানে আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেই সন্তান দিতে চাচ্ছেন সেই সন্তানের সুসংবাদ দান করলেন। হযরত ঈসা আলাইহিস সালামের জন্ম মূলত স্বাভাবিক নয়। স্বাভাবিকভাবে আমরা মনে করি যে আমরা কিছুক্ষণ পরে আবার ফিরবো ইনশাআল্লাহ, একটি ফোন কল নেওয়ার পরে। আসসালামু আলাইকুম। জি প্রিয় দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? জি ওয়ালাইকুম আসসালাম। জি, আমি কানিজ ফাতেমা নরসিংদী থেকে বলছি। জি বোন, আশা করি আপনার প্রশ্নটি করবেন। জি, আমার দুইটি প্রশ্ন। একটি হলো নামাজ সম্বন্ধে, জি যে আমরা যখন সেজদায় যাব, সেজদায় যাওয়ার সময় আমাদের কপাল কি হাতের উপরে ঠেকাবো নাকি হাত ফাঁকা করে মাটিতে ঠেকাবো? জি 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 বোন। আর দ্বিতীয় প্রশ্ন হলো যে আমার দাদা শ্বশুর আমার হাজবেন্ডকে কিছু জমি এক জায়গা থেকে 30% জমি দিয়েছে। এই জমি তার বাবা তারা যখন ছোট ছিল তখন বাবা মারা গেছে। তো আমার দাদা শ্বশুরের নামে প্রায় সকল জমি। তো আমার দাদা শ্বশুর যেহেতু আমার স্বামীকে এই জমিটা লেখা দিচ্ছে, তাদের আরো অনেক জায়গায় অনেক জমি আছে, যেহেতু একটা জমি লেখা দিচ্ছে, তো সেইখানে কি তার ফুপু বা তার বোন এই জমিতে কি হক আছে নাকি এই জমি দেওয়াতে কোনো মানে আমাদের কোনো গুনাহ হবে নাকি, যেহেতু তাদের অন্য জায়গায় অনেক জমি আছে? জি বোন, অনেক ধন্যবাদ আপনাকে। আমি আপনার প্রশ্নটি বুঝতে পেরেছি, ইনশাআল্লাহ শায়েখ উত্তর দিবেন। জি, আমরা আরেকটি ফোন কলে যাব। আসসালামু আলাইকুম। হ্যালো। জি বোন, আশা করি ভালো আছেন, আপনার প্রশ্নটি করবেন। আমি ঢাকা মিরপুর থেকে বলছি, সাইলা। জি বোন। যে কোনো সুন্নত নামাজে সিজদায় যে বাংলায় দোয়া করা যায় কিনা? জি জি ঠিক আছে বোন, অনেক ধন্যবাদ আপনাকে। জি প্রিয় শায়েখ, এক বোন আমাদেরকে ফোন করেছে, প্রশ্ন করেছিলেন যে সিজদায় যাওয়ার সময় তার হাতটা ঠিক এক্সাক্ট কোথায় রাখবে, এটা ওনার জানতে চাচ্ছে। জি, সিজদা দেওয়ার সময় হাত
দূরে থাকবে, তার কানের লতি বরাবর বৃদ্ধাঙ্গুলি থাকবে এবং কপাল নাক মাটিতে লাগবে, হাতের উপর কপাল রাখবে না, তাহলে সেজদা আদায় হবে না। কারণ সেজদা দিতে হলে তার পায়ের অগ্রভাগ, তারপরে তার হাঁটু এবং 2 হাত এবং নাক ও কপাল, এই অঙ্গগুলো মাটিতে থাকতে হয়। সেই হিসাবে কপালটা প্রধান। কপাল যদি মাটিতে না লাগে সেজদা আদায় হবে না। কপাল মাটিতে রেখে, নাক মাটিতে রেখে তার 2 হাত ছড়িয়ে দিবে এক কানের লতি বরাবর। আচ্ছা বোন, আরেকটু প্রশ্ন করেছিলেন যে ওনার দাদা শ্বশুর ওনার হাজবেন্ডকে কিছু জমি লিখে দিয়ে গিয়েছিল, তো ওনাদের আরো অনেক জমি এবং সয় সম্পত্তি আছে, কিন্তু এই জমিটার উপরে কি ওনার অন্য আত্মীয় স্বজনের কোনো হক আছে কিনা, এবং এটা যদি উনি না দেয় এটা কি ওনাদের কোনো গুনাহ হবে কিনা, এটা ওনার জানতে চাওয়ার বিষয় ছিল। জি, জীবিত থাকা অবস্থায় কোনো ব্যক্তি যদি কাউকে হাদিয়া দিয়ে যায়, এই হাদিয়া সেটার সে মালিক হয়ে যাবে। জি। এবং সে যদি টাকা পয়সা কাউকে দান করলো সেটার যেমন হুকুম, এটারও এমনই হুকুম। তো সেই হিসাবে অন্য উত্তরাধিকারী যারা আছে তাদের সেখানে অংশ থাকবে না। কিন্তু কোনো কোনো বাবা বা মুরব্বী যে যতটুকু অংশ পাওনা সেটাকে সম্পূর্ণ ভাগ করে সেটা প্রত্যেকের নামে লিখে দিয়ে যান, সেটা ভিন্ন কথা। যদিও হাদিয়া দেবার ক্ষেত্রে সমতা রক্ষার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে তাগিদ এসেছে, তবেও কেউ যদি হাদিয়া দিয়ে দেয় তার অধীনস্থ কাউকে, সেটার সে মালিক হয়ে যাবে। জি জি প্রিয় বোন, আশা করি আপনি আপনার উত্তরটি পেয়েছেন। আরেকজন ফোন কলে আছেন। জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি বোন, আশা করি আপনি শুনতে পাচ্ছেন আমাদেরকে। ওয়ালাইকুম সালাম। আপনি আপনার প্রশ্নটি করবেন। আমার একটা প্রশ্ন, আমার হাজবেন্ড বারবার কোরআন শরীফ নিয়ে কিরা করে, মানে সত্যি কথা বললে আমার গালিগালাজ কইরা, তারপর যখন আমি আম্মুর কাছে বলি যে এগুলো বলছে, তখন সে কোরআন শরীফ নিয়ে কিরা করে। আর আমি নিষেধ করি যে কোরআন নিয়ে যে কোনো সাধারণ ব্যাপারে কিরা করে ঠিক না। আমার বলা মানা করা সত্ত্বেও বারবার কোরআন নিয়ে কিরা করে আর মিথ্যা কিরা করে। বললে তারপর সে কোরআন শরীফ নিয়ে মিথ্যা কিরা করে যে আমি এই কথা বলি না, বললে তারপর বলি না। আমি নিষেধ করা সত্ত্বেও এখন কোনো গুনাহ হবে এরকম বারবার যে কোরআন শরীফ নিয়ে কিরা করে? কি রকমের গুনাহ হইতে পারে? জি বোন, অবশ্যই আমি আপনার অবস্থাটা এবং আপনার কথা বুঝতে পেরেছি। প্রথমে আমরা এই প্রোগ্রামের মাধ্যমে আপনার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা আপনার এই সমস্যাকে সমাধান করে দেন। জি শেখ, ওই বোনের যে জানতে চাওয়ার বিষয়টা ছিল সেটা হচ্ছে যে ওনার হাজবেন্ড ওই ভাইজান আর কি ছোটোখাটো যে কোনো বিষয়ে উনি কিরা করে বা কসম করে ফেলে আর কি, কোরআন শরীফ নিয়ে ছোটোখাটো যে কোনো বিষয় নিয়ে উনি কোরআন শরীফ ধরে কসম করে ফেলেন। এটা কি ওনার কোনো গুনাহ হবে কিনা, এবং এই ছোটোখাটো যে কোনো বিষয় কোরআন শরীফ নিয়ে আমরা বিভিন্ন সময় দেখতে পাই অনেকে কসম করে ফেলে বা বলছে আমি আল্লাহর কিরা কাটতেছি, কোরআন শরীফ মাথায় নিয়ে বলছে। এই ব্যাপারে আসলে ইসলামের নির্দেশনা কি? ইসলামের নির্দেশনা হলো পারতপক্ষে এবং বিশেষ প্রয়োজন ছাড়া কসমের মধ্যে না যাওয়া। এক্ষেত্রে ফিকার কিতাবগুলোতে আমরা দেখি যে কেউ যদি কসম না খেয়ে বরং সে করতে চায়, তার উপর যেই তহমত বা অপবাদ আসছে সেটাও যদি মেনেও নেয়, সেটারও অনুমতি আছে। এই জন্য কসমটা খুবই বড় ব্যাপার। আর মিথ্যা কসম যদি খেয়ে থাকে সেটা তো গুনাহের ভাগিদার তো হবেই। পারতপক্ষে কসম না খাওয়া আর বেশি বেশি কসম খাওয়া, এটা কিয়ামতের আলামত হিসাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন। আল্লাহ হেফাজত করেন। জি প্রিয় বোন, আশা করি আপনি আপনার উত্তরটি পেয়েছেন। প্রিয় দর্শক, আমরা আলোচনা শুনছিলাম, আলোচনা শুনতে শুনতে সময় হলো একটি বিরতিতে যাবার। ফিরছি কিছুক্ষণ পরেই, ততক্ষণ আমাদের সাথেই থাকুন। বিরতির পর আবারও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন প্রাণ নিবেদিত ইসলামী জীবন বিধান। জি প্রিয় শেখ, আমরা আপনার কাছ থেকে আলোচনা শুনছিলাম ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালামের সম্পর্কে। ঈসা আলাইহিস সালামের জন্মটা আল্লাহ রাব্বুল আলামিনের এক মহা কুদরত এবং নিদর্শনের বহিঃপ্রকাশ, যে বাবা ছাড়াই এই মহান নবীর জন্ম হয়েছে। এমনকি হযরত ঈসা আলাইহিস সালাম একেবারে মায়ের কোলেই কথা বলেছেন। তার মায়ের পবিত্রতার জন্য তিনি নিজেই সাক্ষী দিয়েছেন। তো হযরত ঈসা আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বের একেবারে কাছের নবী, এবং কোরআনে এই নবীর অনেক আখলাকের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওয়াবাররাম বিওয়ালিদাতি ওয়ালাম ইয়াজআলনি জাব্বারান শাকিয়া।
এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বানিয়েছেন বাররাম বিওয়ালিদাতি, আমি যেন আমার মায়ের প্রতি সদাচারী হই, সদ আচরণ করি, এবং ওয়ালাম ইয়াজআলনি জাব্বারান শাকিয়া, এবং আমাকে খুব দম্ভকারী এবং অহংকারী আল্লাহ তাআলা বানাননি। এই জন্য হযরত ঈসা আলাইহিস সালামের ধর্মের বিধান এবং ওনার যে দাওয়াতের পদ্ধতিটা ছিল সব সুন্দর এবং কোমল আচরণ, এবং হযরত ঈসা আলাইহিস সালামের শরীয়তের মধ্যে জিহাদের বিধানও ছিল না। এবং ওয়ালাম ইয়াজআলনি জাব্বারান শাকিয়া, এবং হযরত ঈসা আলাইহিস সালাম নিজের ব্যাপারে বলছেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হতভাগা দুর্ভাগ্য করে বানাননি। এই আয়াতটা মূলত ওলামায়ে কেরাম উল্লেখ করেন যে হযরত ঈসা আলাইহিস সালামকে যে হত্যা করা হয়েছে, এই আয়াতটা প্রমাণ করে আসলে কি করেননি, তাকে হত্যা করা হয়নি। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়ামা কাতালুহু ওয়ামা সালাবুহু ওয়ালাকিন শুব্বিহা লাহুম, তারা যে দাবি করে যে হযরত ঈসা আলাইহিস সালামকে ইহুদিরা হত্যা করেছে, আসলে হত্যা করেনি এবং শুলিতেও চড়ায়নি, বরং ওয়ালাকিন শুব্বিহা লাহুম, হযরত ঈসা আলাইহিস সালামের মতনই তার এক অনুগামী বা অনুসারীকে ইহুদিরা হত্যা করা হয়েছে। ওয়ালাকিন রাফাহুল্লাহু বাররাফাহুল্লাহু ইলাইহি, কিন্তু আল্লাহ তাআলা তাকে তার কাছে আকাশে উঠিয়ে নিয়েছেন। তো হযরত ঈসা আলাইহিস সালাম তার এই যে দাওয়াত, শেখ আপনার কাছে আমরা ফিরবো একটু ফোন কলের পরে। এভাবে ভরপুর বেঁচে থাকাটাই জীবন, আর জীবনের স্বাদের অনিবার্য সঙ্গী প্রাণ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? ওয়ালাইকুম আসসালাম। জি বোন, আপনার প্রশ্নটি করবেন। জি, ওই আমি একটু ওই অর্থ সম্পত্তির কথা বলতে চাইছিলাম। আমার শ্বশুর ওই ঢাকায় সরকারি চাকরি করতো, ভালোই অর্থ সম্পত্তি ছিল। আমার ওই একটা দেবর আর আমার হাজবেন্ড, এই 2 জন ভাই আর 3 জন বোন। বোন তারপর ওই আমার ওই শ্বশুর মারা গেছে, ওই ননদদের কিছু দেয় নাই। আর আমার ওইলে ওই দেবরও মারা গেছে, দেবরের একটা বাড়ি আছে। আর আর আমার হাজবেন্ড সরকারি চাকরি করতো, তারপর ওই আমার হাজবেন্ডও মারা গেছে। আপনার প্রশ্নটা যদি আমাদেরকে একটু বলতেন সংক্ষিপ্ত করে। এই সংক্ষিপ্তই আমি বলতে আছি। এখন আমার শ্বশুরেও কিছু ননদদের দিয়ে যায় নাই, আর আমার হাজবেন্ডও দিয়ে যায় নাই, কিন্তু সরকারি চাকরি করতো। আমার মেয়েদের আমি দিছি, যা দাও আর টাকা যা পাইছে, মেয়েরা যা পায় আমি দিছি। এখন আমি 25-এ হজে যাইতে চাই। এখন তো ওই ননদরা মানবো না, আর আমি কোথায় দিয়ে দেবো, টাকা পয়সা খরচ হয়ে গেছে। এখন আমি তো হজে যাইতে চাই, ওরা তো মানবে না যে টাকা পয়সা আমাদের দেয় নাই। কিন্তু আমার মেয়েরটা দিছি, মেয়েদের 2 মেয়ে, মেয়েদের 2 জনেরটা দিছি, আর একটা ছেলেরটাও দিছি। এখন আমি হজে যাইতে চাই। এখন এইখানে কি আমার কোনো দোষ আছে? জি, ধন্যবাদ আপনাকে। করতে পারি। জি, ধন্যবাদ আপনাকে বোন আপনার প্রশ্নটি করার জন্য। জি, বোন আমাদেরকে প্রশ্ন করেছিলেন ওনার শ্বশুরের হাজবেন্ডের, মানে ওনার হাজবেন্ড পাশাপাশি 2 জন বোন আর কি। সংক্ষিপ্ত কথা হচ্ছে উনি 2025 সালে হজে যেতে চাচ্ছেন, এবং এখন ওনার যে দেবর আছেন এবং অন্যান্য যারা আছেন তারা আর কি সম্পত্তি থেকে ভাগ চাচ্ছেন। এখন ওনারা যদি না দেয় তাহলে কি ওনার কোনো গুনাহ হবে কিনা, এবং এ ব্যাপারে এখন উনি কি করতে পারে, যেহেতু 25 সালে আর খুব বেশি দেরি নেই, একদম খুবই কাছাকাছি, এবং হজের কার্যক্রম সম্পন্ন হয়ে গিয়েছে, টাকাও হয়তো বা জমা দেওয়া হয়ে গেছে। ওনার জানতে চাওয়ার বিষয়টা হচ্ছে এখন ওনার করণীয়টা কি? এটা তো আসলে ওই মানে হজের বিধান, কেউ যদি কারোর এমন পরিমাণ সম্পদ থাকে যে সম্পদের নিজে মালিক, এই সম্পদ দিয়ে সে হজে যাইতে পারবে, আসতে পারবে, শারীরিক সুস্থতা আছে, কোনো বাধা নাই, তাহলে তার উপর হজ ফরজ। নারী হলে তার মাহরাম কেউ সাথে থাকতে হয়। এখন যেটা ব্যাপারটা সেটা হলো মিরাসের ব্যাপার। মিরাস কি আসলে কতটুকু কি পাবে না পাবে, এইটা একজন মিরাস ফারাইজ বিশেষজ্ঞ
আলেমের সাথে পরামর্শ করে সিদ্ধান্ত নিতে হবে। বাকি ওনার এই মালিকানার মধ্যে যদি ওনার এই পরিমাণ সম্পদ থাকে, যে পরিমাণ সম্পদ দিয়ে তাদেরকে মিরাজ দিয়েও যদি তিনি যাইতে পারেন, অবশ্যই যাবেন, এই ক্ষেত্রে বাধার কোনো কিছু নাই। আর মিরাসের ব্যাপারটা ফারায়েজ বিশেষজ্ঞ আলেমদের মাধ্যমে সমাধান করা উচিত। জীবন শায়েখ যে কথাটা আসলে বলতে চেয়েছেন, আপনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ যেটা থাকবে সেটা হচ্ছে আপনার নিকটস্থ কাছাকাছি কোনো ফতোয়া বিভাগে আপনি যে টোটাল বিষয়টা ওনাদের কাছে বিস্তারিত বলে আপনি ওনাদের কাছ থেকে উত্তরটা জেনে নেবেন, ইনশাআল্লাহ এটা আপনার জন্য সবচেয়ে মঙ্গল হবে বলে আমরা মনে করছি। যে আরেকজন দর্শক আমাদের সাথে ফোনে আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বোন, আশা করি আপনি ভালো আছেন, আপনার প্রশ্নটি করবেন ইনশাআল্লাহ। জি জি আলহামদুলিল্লাহ। আপনারা ভালো আছেন হুজুর? জি আলহামদুলিল্লাহ বোন, ভালো আছি। হুজুর বলছিলাম কি, আমি একটা জমি বিক্রি করছিলাম, বুঝছেন? জি। তা আমাকে উনি বলছে যে হচ্ছে আপনাকে আমি মানে আপনি হচ্ছে আমারে 40 লাখ দেবেন, আপনি 1 লাখ, সেইভাবে 41 লাখে বিক্রি করবেন, তাহলে আপনাকে আমি 1 লাখ টাকা দিব। জি, 40 লাখ টাকা দিয়ে বিক্রি করে 1 লাখ টাকা দেওয়া হবে আর কি? না, বলেছে 41 লাখ টাকা বিক্রি করছি, সে আমাকে 1 লাখ দেবে। জি। আর সে বলেছে তাকে 40 লাখ টাকা দিতে হবে। এটা কি কোনো মানে জায়েজ আছে কিনা হুজুর? তো আমি সেখান থেকে নিয়ত করছিলাম যে আমি ওখান থেকে মসজিদে 5,000 টাকা দেবো, ওখানে কাছে মসজিদ। তা টাকাটা আমি হাতে পাইনি, 20,000 টাকা পাইছিলাম, সেখান থেকে 500 টাকা ওনাকে আমি মানে মসজিদে দিয়েছি। তা ওখানকার মসজিদ মুয়াজ্জিন বলছে যে আপনি হচ্ছে মাদ্রাসায় আর বাকি টাকাটা মাদ্রাসায় দেবেন। তা আমার কি সেটা কি জায়েজ হবে হুজুর? আমার একটা প্রশ্ন হুজুর। জি জি বোন, ধন্যবাদ আপনাকে আপনার প্রশ্নটি করার জন্য। জি বোন, যে প্রশ্নটি করেছে। জি, আরেকজন দর্শক আমাদের সাথে আছেন। আসসালামু আলাইকুম, কে বলছেন? আপনার প্রশ্নটি করবেন। ওয়ালাইকুম আসসালাম হুজুর, আমি নিচে নামাজ পড়তে পারি না, আমার হাঁটুর প্রচন্ড ব্যথা। আমি সেজদা নিচে দিয়ে টুলে বসে সেজদাটা দিই, আমার কি অসুবিধা হবে? আরেকটা প্রশ্ন, আমি গোরস্থানে কি যেতে পারবো? আমার হাজবেন্ড মারা গেছে সেখানে। জি, সর্বপ্রথম বোন আপনার জন্য আমরা দোয়া করছি, ওই ভাইজানের জন্য আল্লাহ তাআলা ওনাকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন। আপনার প্রশ্নের উত্তর অবশ্যই শায়েখ দিবেন ইনশাআল্লাহ। সে প্রথম যে বোন আমাদেরকে প্রশ্ন করেছিলেন, ওনার একটি জমি আছে 40 লক্ষ টাকা দাম, তো যার মাধ্যমে বিক্রি করতে চাচ্ছে, উনি বলেছিল আর কি যে 40 লক্ষ টাকা দিলে 1 লাখ টাকা অতিরিক্ত দিতে হবে আর কি তাকে, 41 লাখ টাকা বিক্রি করে। এই টাকাটা অতিরিক্ত যে টাকাটা যার মাধ্যমে ওনাকে দেওয়া হবে, এটা কি জায়েজ হবে কিনা, এবং এই টাকা থেকে কিছু টাকা সে মসজিদে অথবা যে কোনো একটি জায়গায় উনি দান করতে চাচ্ছে, এই ব্যাপারে আপনার কাছ থেকে জানতে চাচ্ছে উনি। প্রশ্নটা যেটা করেছে সেটা, আমি একজন তার জমি বিক্রি করবেন, বিক্রি করে সে যদি 5,000 10,000 যাই টাকা দিতে চায় মসজিদে, এটা জায়েজ, বরং এটা সওয়াবের কাজ। তো মাঝখানে যেটা বললেন যে 41 লাখ আর 1 লাখ, এই ব্যাপারটা একটু আমার কাছে অস্পষ্ট মনে হয়েছে। বাকি সামগ্রিকভাবে কেউ যদি বেচা কেনাতে সহযোগিতা করে যদি কোনো পারিশ্রমিক চায়, সেই পারিশ্রমিকটা জায়েজ। এই ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ হাদিস বর্ণনা করেছেন। জি প্রিয় বোন, আশা করি আপনি উত্তরটি পেয়েছেন। দর্শক, কথা শুনতে শুনতে সময় হলো একটি বিরতিতে যাবার, ফিরছি কিছুক্ষণ পরে, ততক্ষণ আমাদের সাথেই থাকুন। বিরতির পরে আবারও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন প্রাণ নিবেদিত ইসলামী জীবন বিধান। প্রিয় দর্শক, আপনারা চাইলে আমাদেরকে স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে ফোন করতে পারেন, কমেন্ট করতে পারেন আমাদের নেক্সাস টেলিভিশনের ইসলামিক পেজে। আমরা সরাসরি প্রশ্ন উত্তরে চলে যাচ্ছি। এক বোন আমাদেরকে প্রশ্ন করেছিলেন যে সে পায়ে হয়তো ব্যথা আছে, যার কারণে সে দাঁড়িয়ে নামাজ পড়তে পারেন না, উনি বসে নামাজ পড়েন এবং চেয়ারে বসে উনি সেই অবস্থায় সেজদা দেন। এ ব্যাপারে কি ওনার কোনো সমস্যা হবে কিনা? জি, নামাজ যদি দাঁড়িয়ে পড়া ফরজ, এটা রুকন। যদি কেউ অক্ষম হয় তাহলে সে বসে নামাজ পড়বে, যথাসম্ভব রুকু এবং সেজদা দেওয়ার চেষ্টা করবে। যদি তাও না পারে তাহলে ইশারার মাধ্যমে রুকু এবং সেজদা আদায় করবে, জায়েজ হবে ইনশাআল্লাহ। সেই বোনেরই দ্বিতীয় একটি প্রশ্ন ছিল, ওনার হাজবেন্ড উনি ইন্তেকাল করেছেন, আল্লাহ ওনাকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন, আমিন। তো উনি মাঝে মাঝে ওনার যখনই ভাইজানের জন্য খারাপ লাগে, উনি জিয়ারতের জন্য উনি মাকবারায় যান আর কি, সে কবরস্থানে যান, সেটাকে উনি যেতে পারবেন কিনা ওনার জানতে চাওয়ার বিষয়টা ছিল। জি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে হাদিসে এসেছে, প্রথমে কবর জিয়ারত করতে নিষেধ করেছেন। কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুরি আলা ফাজুরুহা, কবর জিয়ারত করতে আমি নিষেধ করেছিলাম, তোমরা এখন কবর জিয়ারত করতে পারো। এখানে নারী এবং পুরুষের কোনো ভাগ করা হয়নি। তো হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা, উনি আব্দুর রহমান ইবনে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কবর জিয়ারত করেছেন। তো এর দ্বারা
এই হানাফি মাযহাবের ওলামায়ে কেরাম এটাকে জায়েজ নয়, বরং এটাকে মানদুব বলেন, উত্তম কাঙ্ক্ষিত ধর্মীয় দৃষ্টিকোণ থেকে জিয়ারত করতে পারবেন। যদিও আরেকটি মত রয়েছে যে জিয়ারত মহিলাদের না করার ব্যাপারে, তবে আমাদের দেশের ওলামায়ে কেরাম এটার উপর আমল করেন এবং হাদিস মজবুত। আর এই ক্ষেত্রে মা বোনরা কবর জিয়ারত করার সময় একটু খেয়াল করা দরকার, সেটা হলো যে অপবিত্র অবস্থায় কবরস্থান, নির্জন এলাকা, সেখানে জিন্নাতের আনাগোনা থাকে। এই ক্ষেত্রে জিন্নাত তো মানুষের শরীরে রক্তের সাথে প্রবাহিত হতে পারে, সেই ক্ষেত্রে খবিস জিন কোনো ধরনের আসর করতে পারে, সেটা পরিহার করা উচিত ওই সময়টাতে। জি প্রিয় বোন, আশা করি আপনি উত্তরটি পেয়েছেন। শায়েখ যে মেসেজটি দিতে চেয়েছেন সেটা হচ্ছে অবশ্যই সেটা মাঝে মাঝে করা যেতে পারে কবর জিয়ারতটা, তবে যেই টাইমে আমাদের নামাজটা না থাকবে, বিশেষ করে মা বোনদের উদ্দেশ্যে বলছি, সেই টাইমে অবশ্যই না যাওয়া উচিত কবরস্থানে। আরেকজন শায়েখ আমাদের দর্শক আমাদের সাথে যুক্ত আছেন। আসসালামু আলাইকুম, কে বলছেন, কোথা থেকে বলছেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর পাবনা থেকে আব্দুল জব্বার বলছিলাম, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভাইজান, আশা করি আপনিও ভালো আছেন। আপনার প্রশ্নটি করবেন। জি প্রশ্ন হচ্ছে, হুজুর এর আগে আমি বলছিলাম কিন্তু ওই দিন বিদ্যুৎ চলে যায়, প্রশ্নের উত্তর শুনতে পারি নাই। প্রশ্নটা হচ্ছে এই সূরা কিভাবে মিলায়, মানে নামাজ পড়ার সময় সূরা মিলাতে হয়, আমি বুঝতে পারি না, একটু বলবেন কিভাবে সূরাটা মিলানো কি বলে? জি বুঝতে পারছেন হুজুর? জি 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 আমি বুঝতে পেরেছি। আরো 3টে প্রশ্ন আছে হুজুর। আর একটা প্রশ্ন হলো, আমার স্ত্রী 3 মাস প্লাস মারা গেছে, আমি আল্লাহর কাছে কেবল এই মাত্র খুব কাটাকাটি করে এলাম, এখন আমার দোয়াটা কি কবুল হচ্ছে কিনা হুজুর? আমি করতেছি, আমার মেয়ে ছেলে করতেছে, বলবেন যে আমাদের এই দোয়াগুলি তার কবরে বা আল্লাহ তার মুশকিল আশা করতেছে কিনা, এটা বলবেন। আর একটা বিষয় হচ্ছে যে এই যে মুনাজাতের বিষয়টা, আর একটা বিষয় বলি, হাতটা কোন দিকে রাখতে হবে হুজুর? সাহেবকে একটু বলবেন, মুনাজাত করার সময় অনেকে মাথার উপরে তোলে, নিচে তোলে, অনেকে হাত মুছতায়, এবার দেখা দিতে বলবেন যে কিভাবে মুনাজাতটা করে আর কি। আর 4 নম্বর প্রশ্ন হচ্ছে হুজুর, এই সিজদারা আছে, যেমন এই যে সূরা আলাকে আছে ওয়াসজুদ ওয়াকতারিব, ওখানে সিজদা আছে, কারণ ওখানে আয়াত সূরাটাও শেষ, ওখানে আয়াত ডবল হচ্ছে, এটা হলো সিজদারা, এটা হলো আমাকে রুকুতে যেতে হবে, কারণ ওখানে ডবল করবে না, একটাই করবে। জি ভাইজান, অনেক ধন্যবাদ আপনাকে প্রশ্নটি করার জন্য। জি আরেকজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম, কে বলছেন, কোথা থেকে বলছেন? জি ওয়ালাইকুম আসসালাম, আমি নিজাম খিলগা থেকে বলছি। জি ভাইজান। জি আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে আমার বড় 2 মেয়ে, আমার ছেলে একটাই ছোট 13 প্লাস আর কি। তো আমি এই মুহূর্তে কার্ডিয়াক পেশেন্ট, তো এখন আমার ওরা খুব একটা দেখাশোনা করে না বা কোনো খোঁজ খবরও নেয় না। জি তো খুব মনে মনে দুঃখ প্রকাশ হয়, আমার অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ। জি এটাই আর কি, এখন কি করণীয় আছে আমি জানি না, আপনাদের মাধ্যমে একটু জানতে চাই। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আমি বাদে আমার যেগুলো ভাই বোন আছে এরা অনেক শিক্ষিত, কিন্তু মানে অত্যাধিক মিথ্যা কথা বলে। এবং আমার যে বড় বোন আছে, উনি সামনে হয়তো বা হজে যাবে শুনেছি, কিন্তু সে আমার সঙ্গে অহেতুক আজকে 32 বছর ধরে কথা বলেন না। আর কি কারণ আমি জানি না, উনি আমার কাছ থেকে কিছু পায় না, আমি ওনার কাছ থেকে কিছু পাই না। এটাই আর কি আমার প্রশ্ন। আল্লাহ হেফাজত করেন। জি ভাইজান, অনেক ধন্যবাদ আপনাকে প্রশ্নটি করার জন্য। সর্বপ্রথম আমরা এই প্রোগ্রামের মাধ্যমে আপনার জন্য বলি, আল্লাহ তাআলা আপনার সমস্যা কি সমাধান করে দেন। জি শেখ, এক ভাই আমাদেরকে প্রশ্ন করেছিলেন সর্বপ্রথম যে এক নামাজের সময় একটি সূরা শেষ করার পরে আরেকটি সূরা যখন পড়বে, সূরা মিলানোর নিয়মটা কি উনি জানতে চেয়েছিলেন। হ্যাঁ, উনি জানতে চেয়েছেন সূরাতুল ফাতিহার পরে যে আরেকটি সূরা পড়বে, এটা নাকি সূরাটা মিলানোর নিয়ম? জি সেটা বিসমিল্লাহ সহকারে এর পরবর্তী সূরা পড়বে। আর বিসমিল্লাহ পড়া সুন্নাহ, যদি বিসমিল্লাহ পড়া ছাড়াও সূরা মিলায় তাহলে তাও হয়ে যাবে। বিসমিল্লাহ সহ পরের সূরা শুরু করা উত্তম। এটা বিসমিল্লাহ সহ পড়া সুন্নাহ, এটা মনে উনি জানতে চেয়েছেন। জি ওনার দ্বিতীয় যে প্রশ্নটা ছিল এবং ওনার জানতে চাওয়া ছিল, আমরা এই প্রোগ্রামের মাধ্যমে ওনার স্ত্রীর জন্য দোয়া করি, আল্লাহ তাআলা ওনার ভুল ত্রুটিগুলো ক্ষমা করে জান্নাতের উচ্চ মাকাম দান করেন। ওনার স্ত্রী অল্প কিছুদিন আগে উনি ইন্তেকাল করেছেন এবং উনিও আমাদের সাথে যখন ফোনে কথা বলছিলেন তখনও কান্না করছিলেন, এবং ওনার 2 মেয়ে ওনারও প্রতিনিয়ত কান্না করছেন। ওনার জানতে চাওয়ার বিষয়টা হচ্ছে কোন আমলগুলা করলে এটা ওনার ইসহালে সওয়াবের জন্য, ওনার স্ত্রীর জন্য উনি ভালো হবে। 1 নম্বর কথা হলো যে ইস্তিগফার নিজেদের জন্য এবং ওনার জন্য ইস্তিগফার করবে। আর এই মৃতের মাইয়েতের জন্য যদি যে কোনো ইবাদত করে ইসালে সওয়াব করে, বিশেষ করে দান, সাদাকা, ইতামুল ফুকারা ওয়াল মাসাকিন, এরকম
আর যদি সাদকা জারিয়ার মতো কোনো কিছু করতে পারে যেটার সওয়াবটা চলমান থাকবে, কোনো একটা মসজিদে দান করা, কোনো একটা গরিব মিসকিন ছেলেকে তাকে মানুষ করার পিছনে, দিনী এলেম শিক্ষা দেওয়ার পিছনে খরচ করা, এই জিনিসগুলো, বা সামাজিক কাজ এমন যেটা সর্বসাধারণের প্রয়োজনে আসবে, মাদ্রাসা, মসজিদ, শিক্ষা প্রতিষ্ঠান, এইসব ক্ষেত্রে যদি ওনার নিয়তে খরচ করে সেটার সওয়াব উনি পেয়ে যাবেন। আর ওনার উপর যদি কোনো নামাজ, রোজা এই জাতীয় যদি থাকে তাহলে সেটার ফিদিয়া আদায় করে দেওয়াটা উত্তম। আর যদি ওনার কোনো ঋণ টিন থাকে সেটা পরিশোধ করে দেওয়াটা উচিত। জি ভাইজান, আশা করি আপনি আপনার উত্তরটি পেয়েছেন। আমরা একটি ফোন কলে যাব। আসসালামু আলাইকুম। জি 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 শায়েখ, ওই ভাইজানের যে তৃতীয় যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে যখন সূরাতুল আলাকে যে সর্বশেষ যে আয়াত ওয়াসজুদ ওয়াকতারিব, এই আয়াতটা শেষ করার পরে উনি সেজদা দিবে এবং সূরা মিলাবে, এই নিয়মটা উনি জানতে চাচ্ছে। এইটা সেজদা দেওয়ার নিয়ম হলো যে উনি যদি সেজদা দেয় তাহলে দাঁড়াবেন, উঠে আবার পরবর্তী যে কোনো একটি অংশ কোরআন থেকে তেলাওয়াত করবেন, পরবর্তী সূরা থেকে সামান্য একটি তেলাওয়াত করে স্বাভাবিক গতিতে উনি রুকুতে যাবেন, তারপরে আবার সেজদা করবেন। এটা একটা পদ্ধতি। আরেকটা পদ্ধতি হলো উনি এই সেজদার আয়াত শেষ করে উনি যদি আর পড়তে না চান কেরাত, তাহলে উনি রুকুতে চলে যাবেন। রুকুতে চলে যাওয়ার সময় একসাথে সেজদার নিয়ত করবেন, তাহলেও তার সেজদা আদায় হয়ে যাবে, তবে নিয়ত করতে হবে। এভাবে ভরপুর বেঁচে থাকাটাই জীবন, আর জীবনের স্বাদের অনিবার্য সঙ্গী প্রাণ। এক ভাই আমাদেরকে প্রশ্ন করেছিলেন, উনি একটু অসুস্থ অবস্থায় আছে এবং ওনার বড় দুই মেয়ে আছে এবং বর্তমান ওনার আর্থিক অবস্থা একটু বেশ খারাপ যাচ্ছে। ওনার দুই মেয়ে ওনাকে দেখাশোনা করছে না, এ ব্যাপারে উনি আসলে ওনার করণীয়টা কি? প্রথম করণীয়, উনি আল্লাহ তাআলার কাছে চাইবেন, শরণাপন্ন হবেন, নিজের সন্তানের হেদায়েতের জন্য দোয়া করবেন। এইটাই। তাও যদি ওনার হাজত পূরণ না হয়, প্রচলিত সামাজিক যেই নিয়ম কানুন সেটার শরণাপন্ন হবেন। বাকি সর্বোপরি আল্লাহ তাআলার মুখাপেক্ষী হবেন। এই ক্ষেত্রে এই ভাইয়ের জন্য আমাদের সহমর্মিতা হয় এবং আমাদের বর্তমান প্রজন্মের জন্য এটা শিক্ষা এখানে যে আসলে আমাদেরকে ইসলামের এবং আল্লাহ তাআলার যেই বিধান এবং শরীয়তের উপর আমাদের সন্তানদেরকে গড়ে তোলা উচিত। যে শরীয়ত বাবা মাকে যত্ন করা এবং তাদের রক্ষণাবেক্ষণ করা হুকুম দেয়, যেখানে আল্লাহ তাআলা বলেন বিশেষ করে বার্ধক্যে ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে আল্লাহর ইবাদত করার আদেশ এবং আল্লাহর সাথে কাউকে শিরক করতে বারণ করার সাথে সাথেই মা বাবার সাথে সুন্দর আচরণ করার ব্যাপারটি এখানে নিয়ে এসেছেন। এবং কোরআনে অন্য একটি আয়াতে আল্লাহ বলছেন যে ফালা তাকুল্লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা। কোরআনের আদেশ হলো যে বাবা মা বিরক্ত হয়ে উফ বলে ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, তারা বিরক্ত হয়, কষ্ট পায়, পেয়ে উফ বলে এমন কোনো আচরণও কথাবার্তাও তুমি বলো না, এবং তাদের সাথে তুমি সম্মানজনক কথা বলো। যেখানে কথাটাও সুন্দর করে বলতে বলা হয়েছে, সেই জায়গায় মা বাবার দেখাশোনাতে কমতি করার, ত্রুটি করার কোনো সুযোগ নেই। তা আমরা আমাদের সন্তানদের কাছে আমরা ফিরবো ইনশাআল্লাহ একটি ফোন কলের পরে। আসসালামু আলাইকুম, একজন দর্শক আছে আমাদের সাথে। আসসালামু আলাইকুম, আমাদেরকে শুনতে পাচ্ছেন? জি জি বোন, আশা করি ভালো আছেন। আপনার প্রশ্নটি করবেন, আমাদের স্কলার আপনার উত্তর দেবেন ইনশাআল্লাহ। ব্যাংকে তো চাকরি করা নিষেধ, তাহলে ব্যাংক কি করবে? ব্যাংকগুলো চাকরি রাখা উচিত, ব্যাংক ছাড়া তো চলে না। জি জি বোন, অনেক ধন্যবাদ আপনাকে প্রশ্নটি করার জন্য। প্রিয় দর্শক, আলোচনা শুনতে শুনতে সময় হলো একটি বিরতিতে যাবার। বিরতির পরে আবারও ফিরছি ইনশাআল্লাহ আপনাদের প্রশ্ন উত্তর নিয়ে। ততক্ষণ আমাদের সাথেই থাকুন। বিরতির পরে আবারও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় আয়োজন প্রাণ নিবেদিত ইসলামী জীবন বিধান।
শেখ, এক ভাই আমাদেরকে প্রশ্ন করেছিলেন, ওনার বোন ওনার সাথে আল্লাহ হেফাজত করেন 32 বছর যাবৎ কথা বলে না। ওনার মনের কষ্টটা হচ্ছে ওনার বোন ওনার থেকে কোনো সম্পত্তি পায়, বিষয়টা এরকম না, উনিও যে ওনার বোন থেকে পায়, বিষয়টা এরকম না। আবার ওই বোন কিছুদিন পরে হজেও যাবেন, ওনার মনের কষ্টটা হচ্ছে এখন উনি আসলে কি করতে পারেন, ওনার মনের কষ্টটা উনি আমাদের সাথে শেয়ার করেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে বলেছেন, যারা সেলাই রেহমি অর্থাৎ রক্তের সম্পর্ক ছিন্ন করবে তারা জান্নাতে যাবে না, জান্নাতের গন্ধ পাবে না। তো সেই ক্ষেত্রে উচিত হলো যে প্রত্যেকের পক্ষেই যে অন্তত মানে আমি যেন আমার দিকটাকে পরিষ্কার রাখি, নিজেই যোগাযোগ করে সম্পর্কটাকে ঠিক রাখা। আর অন্য একটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আরেকজন সম্পর্ক রাখলে যে সম্পর্ক রাখে সে ওয়াসেল নয়, অর্থাৎ সম্পর্ক বন্ধন টিকিয়ে রাখে এমন ব্যক্তি নয়, বরং সম্পর্ক টিকিয়ে রাখবে বা সালায়ে রেহমিকে টিকিয়ে রাখার ব্যক্তি হলো ওই ব্যক্তি যে নিজে আগে আগ বাড়িয়ে সম্পর্ক টিকিয়ে রাখে। তো এই ক্ষেত্রে এই হাদিসের আলোকে আমরা মনে করছি ভাইয়ের প্রতি হাদিসের পরামর্শ, হাদিস অনুযায়ী দিক নির্দেশনা হলো তিনি আগ বাড়িয়ে তার বোনের সাথে কথা বলবেন, তাহলে অবশ্যই তিনি সওয়াব পেয়ে যাবেন। আর এই ক্ষেত্রে অবশ্যই ওনার বোনকে তিনি এই হাদিস শুনিয়ে দিতে পারেন, যেন আসলে এটা অনেক বড় ব্যাপার। হাদিস শরীফে এসেছে যে এই যে রেহেম অর্থাৎ রক্তের যে বন্ধন, এটা কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাছে অভিযোগ করবে যারা যারা এই বন্ধনকে ছিন্ন করেছে তাদের বিরুদ্ধে। আরেক বোন আমাদেরকে প্রশ্ন করেছিলেন যে ব্যাংকে চাকরি করা যদি জায়েজ না হয়ে থাকে, তাহলে এই যে ব্যাংকগুলো আছে এগুলো রেখেই বা দরকারটা কি, আর যারা ব্যাংকে চাকরি করছেন ওনারা তাহলে কি করবেন? জি, ইসলাম এবং কোরআনে যে কথাটা এসেছে সেটা হলো সুদ হারাম। আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা, সুদকে কোরআন স্পষ্টভাবে হারাম করেছে, এইটা বৈধ হবার কোনো সুযোগ নেই। এখন এই ব্যাংকগুলা যারা এই ব্যবস্থাপনায় চালাচ্ছেন, এটা একটা বড় কথা, বড় ব্যাপার, যেটাকে ইসলামী যে দিক নির্দেশনা সেই দিক নির্দেশনা অনুযায়ী প্রতিটি মুসলমানের উচিত তার অর্থ ব্যবস্থা, তার নিজের এবং তার রাষ্ট্রের সমাজের অর্থ ব্যবস্থাকে সচল করা বা চালু করা, এটা একটা চলমান প্রক্রিয়ার মধ্যে থাকা মুসলমানদের উচিত, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন সুদকে হারাম করেছেন। বাকি ওখানে চাকরি করা, এটা তো অবশ্যই যেখানে ওখানে সুদি লেনদেন হয় সেটা পরিহার করাই উচিত। তবে কেউ চাকরি নিলে মন যেটা বলছিলেন সে চাকরি ছেড়ে দিবে কিনা বা ব্যাংকগুলা রাখা প্রয়োজনীয়তা আছে কিনা, এটা অনেক বড় একটি ব্যাপার। এটা একার পক্ষে কারোর জবাব দেওয়া সম্ভব নয়। একটি সংঘবদ্ধ পরিষদই একমাত্র বলতে পারবেন যে এই পরিস্থিতিতে আমাদের কি করা উচিত। বাকি এটা স্পষ্ট, সুদকে আল্লাহ তাআলা হারাম করেছেন। জি, আল্লাহ হেফাজত করেন আমাদের সবাইকে। সেখানে এক বোন আমাদেরকে ফেসবুকে প্রশ্ন করেছিলেন যে উপরে ওঠার সময় আল্লাহু আকবার, নিচে নামার সময় সুবহানাল্লাহ, সমতলে হাঁটার সময় লা ইলাহা ইল্লাল্লাহ, এটা পড়ার কি সঠিক কোনো সহিহ হাদিস আছে কি? জি, ঠিক আছে। উপরে ওঠার সময় আল্লাহু আকবার বলা এবং নিচে নামার সময় সুবহানাল্লাহ বলা এবং তাহলিল, যেটা মানে লা ইলাহা ইল্লাল্লাহ, হাদিসের পরিভাষায় তাহলিল হাদিস শরীফে এসেছে, এটা সুন্নাহ। জি, প্রিয় বোন, আশা করি আপনি আপনার উত্তরটি পেয়েছেন, আলহামদুলিল্লাহ। শেখ, সর্বশেষ আমাদের আজকে দর্শকদের উদ্দেশ্যে আপনি যদি কিছুক্ষণ বলতেন। হ্যাঁ, আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম, হযরত ঈসা আলাইহিস সালামের আগমন, এই আগমনটা কিন্তু দুটি কথা বোঝায়। একটি হলো যে তার জন্ম, এবং আরেকটি কথা হলো যে আখেরাতে মানে কিয়ামতের আগ মুহূর্তে যে তিনি আসবেন সেটা কেউ বুঝায়। সেটাও কোরআন এবং হাদিস দ্বারা এসেছে, আল্লাহ তাআলা তাকে উঠিয়ে নিয়েছেন। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আজকের যে আমাদের খেয়াল করা উচিত সেটা হলো যে এই ইসলাম একটি পূর্ণাঙ্গ ধর্ম এবং এই ধর্মের প্রতি অনুগত হওয়া প্রতিটি মুসলমানের উচিত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা পরিপূর্ণ মুসলমান হয়ে মৃত্যুবরণ করবা। সেই হিসাবে যদি অন্য কোনো ধর্মের বিধানকে বা অন্য কোনো ধর্মের বিশ্বাস, যে বিশ্বাসগুলোকে ইসলাম সমর্থন করে না, তো সেই ধর্মের কোনো ধর্মীয় অনুষ্ঠানে আমি তাদেরকে শুভ কামনা করা, শুভেচ্ছা জানানো, এটা আসলে মূলত এক ধরনের তাদের ধর্মীয় বিশ্বাসকে আমি নিজে স্বীকৃতি দেওয়ার মতো। সেই জন্য ধর্মীয় অনুষ্ঠান যে হচ্ছে, এই ক্ষেত্রে মুসলমানদের একটু সতর্ক থাকা উচিত যে সামাজিক অনুষ্ঠানে তাদেরকে শুভেচ্ছা জানানো, তাদের বিবাহ শাদী, এই সামাজিক ব্যাপারগুলোতে সহযোগিতা মুসলমানরা করতেই পারে, মানবিক ব্যাপার।
ধর্মীয় অনুষ্ঠানগুলোতে শুভেচ্ছা জানানো থেকে বিরত থাকা উচিত। কারণ সেখানে একটি খ্রিস্টান ধর্ম হোক, ইহুদি ধর্ম হোক, তাদের ধর্মের কোনো কুফরি বিধানকে যেখানে আল কোরআন বা সুন্নাহ অস্বীকার করছে, সেইখানে তাদের পূর্ণ একটি ধর্মীয় অনুষ্ঠানে আমি কিভাবে তাদের জন্য শুভ কামনা করতে যাচ্ছি, সেই ক্ষেত্রে এটা পরিহার করা উচিত। কোরআনে হাদিস শরীফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে কোনো কওমের সাদৃশ্যতা গ্রহণ করলো সেও তাদের অন্তর্ভুক্ত। এখানে সাদৃশ্যতা নয়, বরং তাদের এই ধর্মীয় অনুষ্ঠানের জন্য শুভ কামনা, মানে ধর্মের জন্যই শুভ কামনা, এটা পরিহার করা প্রতিটা মুসলমানের উচিত। প্রিয় দর্শক, এতক্ষণ যারা আমাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন জায়গা থেকে প্রশ্ন করেছিলেন, শায়েখ খুব চমৎকারভাবে সুন্দরভাবে দালিলিক প্রমাণের মাধ্যমে আপনাদের প্রশ্নের উত্তরগুলো দিতে চেষ্টা করেছেন এবং দিয়েছেন, আলহামদুলিল্লাহ। পরিশেষে বলতে চাই, যেতে নাহি মনে চায় তবু চলে যেতে হয়। এতক্ষণ যারা আমাদের সাথে লাইভ এই প্রোগ্রামটিতে আমাদের সাথে সংযুক্ত ছিলেন, আল্লাহ তাআলা আপনাদের এই সময়টাকে কবুল করেন। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে সব সময় সর্ব অবস্থায় ভালো রাখেন, সুস্থ রাখেন, মৃত্যুর আগ পর্যন্ত আমাদের সবাইকে কোরআন এবং সুন্নাহর পথে রাখেন। জাযাকুমুল্লাহু খাইর, আল্লাহু ইউবারিকু ফি হায়াতিকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।